কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও কানবে কানবে, কিন্তু আল্লাহ বাবাকে ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা আবার উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে দাফন করে আবার উপরে উঠবে, আরে নিজেও লাশ হইয়া শুইয়া পড়বে। আল্লাহ মার কলিজায় এত মায়া দিছে। রে ভাই বলো তো, ওই মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, মা আমার কান বানাইছেন, কি বানাইছেন মা? বলেন না কি বানাইছেন? আমার কিছুই বানান নাই। ভাড়াটিয়ার মতো শুধু কয়দিন পেটের মধ্যে ধারণ করছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও সব বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর বান্দা তুই কারীম রবে কেন ভুলে গেলি? কে তোরে ধোকায় ফেললো রে বান্দা? যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস, আরে ওই চোখ তো তোর খেলোয়াড় দেয় নাই, ওই চোখ তো আমি আল্লাহ দিছিলাম। যে চোখ দিয়ে তুই নাচানাচি দেখতেছস, ওই চোখ তো ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছিলাম। যে কান দিয়া তুই গান শোনাস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, ওই কান তো আমি আল্লাহ দিছিলাম, না চাইতেই তো দিছি। মালিক যা বান্দা যদি বলে, ওরে মালিক কারীম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতেই দেন, আপনি আমারে কি দিছেন না চাইতে? আল্লাহ যেন জবাব দিচ্ছেন, এর জালিম নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর চোখ বানাইছি, দেখ দেখ। আরে ওই চোখের উপর শাটার লাগাইয়া দিছি, তুই যখন ঘুমায়া যাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহর নিজ দায়িত্বে শাটার দিয়া চোখের নিরাপত্তা দেই। তুই যখন রাস্তায় যাস, যখন ময়লা পড়ে রে বান্দা, আমি একটু পানি বের করে দেই, উপরে একটা ঝাড়ু লাগাইয়া দিছি, ঝাড়ু, ওই ঝাড়ু দিয়া পানি দিয়ে আমি তোর চোখটারে আবার আগের মতো পরিষ্কার করে দেই রে বান্দা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। যে মালিক এই দামি মজলিসে আমাকে আপনাকে এনে বসিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, শুরুতে একটু বলেনি বিষয়টা যেন দোয়া করেন, দোয়া এই জন্যে, দোয়া চাওয়ার জন্যে, ফাঁকি দেওয়ার জন্যে না। গতকালকে মাহফিল শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় 2 ঘন্টার মতো ঘুম, ফজরের নামাজের পরপরই বের হয়ে গেছে। উত্তরবঙ্গে আমাদের কিছু মাদ্রাসার প্ল্যান চলছে, ওই ভিজিট করার জন্য প্রথমে টাঙ্গাইল, মধুপুর, তারপর সিরাজগঞ্জ হয়ে সেদিকের থেকে সোজা ওখান থেকে আপনাদের এখানে সারাদিন সফর, ঘুম নাই। আমাদের সবচেয়ে বেশি জরুরি হলো ঘুম। না ঘুমাইতে পারলে ক্লান্তির সাথে সাথে গলাও বসে যায়, না ঘুমাইতে পারলে। তো আজকে সেটাই ভর করছে, ক্লান্তি, ঘুম, গলা সব মিললাই আপনাদের সামনে হাজির। এর মধ্যে টাইমও একটু এলোমেলো হয়ে গেছে। আমি বলছিলাম যে মাদ্রাসার স্বার্থে যেহেতু একটু কালেকশনের ব্যাপার আছে, লোকজন না আসলে কার কাছ থেকে কালেকশন করবে, ঠিক আছে আর একটু চলুন। কিন্তু যেহেতু আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের কারণেই প্রোগ্রামটা পাওয়া, ওই যে জাকির বলেছে আমাকে যাওয়ার সময় একটু করে যায়। তো আগামীতে ইনশাল্লাহ আশা করি মেন প্রোগ্রাম হিসাবেই আসবো ইনশাআল্লাহ তাআলা। তো আর দৌড়াদৌড়ি থাকবে না, টানাটানি থাকবে না। যাই হোক, আমাদের সময় কম। আমাদের সময় কম মানে মাহফিলের সময় না, আমাদের হায়াতটাই কম। একদম আসরের সময়ের কথা বলছেন আল্লাহ রাসূল। মাগরিব আর আসরের মাঝখানের টাইম অনেক না কম? কম। আমাদের হায়াতও কম। এই অল্প হায়াতে কাজ বেশি করা লাগবে। তবে আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাদের কম কাজের মধ্যে সওয়াব বেশি দিবেন। আমাদের কাজ কম, সওয়াব বেশি, সময় কম, সওয়াব বেশি। আলহামদুলিল্লাহ। আজকে বয়ানেরও সময় কম, কিন্তু কথা বেশি।
কারণ মানা লাগবে, মানার কথা কঠিন বেশি। 2-3 ঘন্টা বয়ান চলুক হুজুর, সমস্যা নাই, কোনো কিছু করার কথা বললেন না আমাদেরকে, তাইলেই ঝামেলা। 10 মিনিট কথা যদি সবটাই হয় মানতে হবে, বলে এটা শুনতে রাজি না। কোরআনের জন্য কে কে জীবন দিতে রাজি, হাত পাও 4টা ওই যে বলার আগে তুলে নিয়েছে। আরে আমার কথা তো শোনেন, এটাই সমস্যা। কোরআনের জন্য কে কে জীবন দিতে রাজি, সব হাত পাও তুলে দাঁড়ায় যাবে। যদি বলি পুরা জীবন লাগবে না, প্রতিদিন 10 মিনিট দেন, আপনার কোরআনটা শুদ্ধ করে দিই, কয়টা সময় নাই। আমাদের হাল এই আবেগ দিয়ে দিন চলে না ভাই। অদস্ত একটু মনোযোগ দিয়ে কথা শুনেন, অল্প কথা, আশা করি আমার নিজের জন্য বেশি উপকারী হবে, আপনাদের জন্য হবে ইনশাআল্লাহ। আমি তো কথা বলি, সবসময় বলি, এটা আমার বয়ানের মাকসাদ তো আমি নিজে, আমাকেই আমি বলতেছি, বললে আমল হয়, নিজের মধ্যে নিজে দগ্ধ হই, যে আরেকজনকে বলি নিজে আমল করি না, কেমন হয়, তা আমল শুরু হয়। এটা আমলের জন্য ভালো। দোয়া করেন আল্লাহ তাআলা যেন কথা এমন কিছু বের করেন যেগুলো আমার এবং আপনাদের সকলের হেদায়েতের জরিয়া হয়, আমিন আমিন। মুহতারাম হাজরিন, আমি 3টা আয়াত তিলাওয়াত করেছি কোরআন আল কারীমের, ছোট ছোট আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। মুতমাইন নফসকে তাফসীরের কিতাবে অনেক ধরনের ব্যাখ্যা আসছে। সবগুলো ব্যাখ্যা মিলালে যেটা বের হয় নির্যাস। থাক বাবা, তুমি লাইট মারো না, লাইট মারো না, লাইটটা মারো না। খুব মজা পাইতেছে আমার লাইট মাইরা, মাশাআল্লাহ। বলো ভাই, সাহস করে দেখছেন, কলিজায় আছে, মাশাআল্লাহ, পারবো। যে হুজুরে লাইট মারতারে কাফের রেগুলি করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে না কথা? এই জন্য বললাম পারবো ইনশাআল্লাহ, কলিজায় জোর আছে। হায় আল্লাহ, সবগুলো ব্যাখ্যা একসাথে করলে যেটা নির্যাস বের হয় সেটা হচ্ছে মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তির নফস, ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি বানায়, আল্লাহর অসন্তুষ্টিকে নিজের অসন্তুষ্টি বানায়। নিজের কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফসওয়ালা। আল্লাহ তাকে ডাকছেন ও মুতমাইন নফস। এই ডাক আল্লাহ তাআলা কখন দেন বা দিবেন, এ নিয়েও মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, বলেছেন এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। ইমানদারের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর হাতের থেকে মোবাইলটা নিয়ে নেন, মোবাইলটা নিয়ে নেন, এখনই মোবাইল হাতে দিয়ে দেন। হ্যাঁ, এখনই মোবাইল হাতে দিয়ে দেন। বাচ্চা মানুষ, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। বাচ্চাদের হাতে মোবাইল দিয়া হুজুরের কাছে তাবিজ নিলে কোনো কাজ হবে না। শয়তানের তাবিজ আগে লাগায় রাখছেন আপনি মিয়া, ওই তাবিজে কাজ হবে না। এই জন্য মাওলানা রুমি বলেছেন দারুণ কথা, আন্দরুনে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, अंदरूने कारे दरिया तख्ता बंदम कर दई, बाज़मी गुई के दामन तरम कुन होशियार बास। বাচ্চার হাত পাও বাইন্দা নদীতে ফালায় দিয়া বলো, বাবা সাবধান, কাপড় চোপড় যেন না ভিজে। এই নি কারবার। ধ্বংস নষ্ট হওয়ার সব উপকরণ হাতে তুলে দিবেন, আর হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর আমার পোলাটা যেন আল্লাহওয়ালা হয়। ওরা আজীব তামাশা আমাদের। হায়, মালাকুল মউতকে আল্লাহ পাঠাবেন, যাও আমার মেহমানকে নিয়ে আসো, কিন্তু একা যাও না, জান্নাতের আরো কিছু ফেরেশতা নিয়ে যাও যারা আগায় আনবে আমার মেহমানকে। কিন্তু বান্দা জীবনেও ফেরেশতা দেখে নাই, হঠাৎ দেখলে যদি ভয় পায়, তো এই জন্য ফেরেশতার আসার সিস্টেমটা কি, প্রক্রিয়াটা, হাদিসের কথা,
দূর থেকে দেখবে একটা আলো তার দিকে ধীরে ধীরে আসতেছে, সে এক নজরে তাকায় থাকবে, এটা কি জিনিস, এত সুন্দর আলো, চোখ ফিরানো যায় না। ধীরে ধীরে আলোটা যখন তার কাছাকাছি আসবে তখন বুঝবে, আহা, মানুষের মতো দেখতে সুন্দর চেহারাওয়ালা। এরা এসে ওই বান্দাকে ডাকতে থাকে। কি বলে ডাকে হাদিসে তাও আসছে ওই শব্দগুলো। নবী আলাইহিস সালাম বলেছেন, ফেরেশতারা রাখতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, বের হও, বের হও। বলে কই বের হবো? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, বাগবাগিচা জান্নাতের দিকে, এবং ওই রবের দিকে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এভাবে ডাকতে থাকবে, কিন্তু রূহ বের হবে না, বের হতে চাইবে না। কেন? রূহ লম্বা সময় শরীরের ভেতরে থাকতে থাকতে শরীরের সাথে একটা মহব্বত তৈরি হয়েছে, এখন ছাড়তে মন চায় না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ, আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না জান্নাতের বাড়ি মেহমানের সামনে প্রকাশ পাবে, হায়, পাগল হয়ে যাবে ছুটে যাওয়ার জন্যে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ইরজিই। উলামায়ে কেরাম তো জানেন এটা। ফেরেশতারা যখন ডেকেছিলেন শব্দ ছিল উখরুজি, বের হও। আল্লাহর ডাকের সময় শব্দ চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলেন ইরজিই, বের হও না, ফেরত আসো। দুই শব্দের মধ্যে পার্থক্য আছে। বের হও মানে তুমি তোমার জায়গায় আছো, ওখান থেকে বের হও। ফেরত আসো মানে তুমি তোমার জায়গায় নাই, জায়গায় ফেরত আসো। বলে আল্লাহ, আমি যেখানে আছি ওটা কি আমার আসল জায়গা না? তো আল্লাহ যেন বলছেন, না, ওইটা আসল জায়গা না। বলতো আসল জায়গা কোনটা? বলে ওই যে দেখা যায় জান্নাত। আসো, ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ। দুনিয়ায় তুমি মালিকের সিদ্ধান্তে রাজি ছিলা, আজকে মালিকের সুসংবাদ আর স্বীকৃতি, মালিকও তোমার উপর রাজি। কত পুরস্কার দেন, নাও, আমার জান্নাতে ঢুকে যাও। কিন্তু এর আগে দেওয়ার ছোট্ট একটা কথা আছে, ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। বলে এটা কি জন্য আবার ডাইরেক্ট জান্নাতে কি সমস্যা? কাহা আছে, নতুন জামাই শ্বশুর বাড়িতে যখন যায়, শ্বশুর বাড়িতে জামাইকে কত আদর করে, তাই না? কথাই তো বলে জামাই আদর। সবচেয়ে বেশি আদর করেন কে? কে বলে শাশুড়ি। পোড়া কপাল, পল্লীরা মানলো কি নগদে? বুঝে নাই, মনে করছে শ্বশুর আর শাশুড়ির মধ্যে সবচেয়ে বেশি কে আদর করে। ঠিক আছে, বলেন সবচেয়ে বেশি আদর করেন কে? এত আসতে কেন, সন্দেহ আছে? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। বলেন এবার আমার সাথে ঠিক করে, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে বুঝে না, ওই পোড়া কপাল গন্ডগোল লাগায় দেয়। শ্বশুর বাড়িতে যায় দেখে অনেক খানা, মনে করে শাশুড়ি বুঝে আমার বেশি আদর করে। পোড়া কপাল শাশুড়ির মেয়েটারে ছেড়ে দিয়ে দেখতে কত আদর করে। আমি তো এটা খুব টের পাই, আমি খুব টের পাই। আমার শাশুড়ি খুব ধনী মানুষ। ওই যে আজকে আমাদের বয়ান করবেন মাওলানা আব্দুল বাতেন ভাই, দামাত বারাকাতুহুল আলিয়া, ওনাকে এলাকার বোন, এই জন্য আমার দুলাভাই ডাকে। দুলাভাই ডাকে শাশুড়ির কারণে না, শাশুড়ির মেয়ের কারণে আর কি। মানে আমার মেয়ে, আমার শাশুড়ির মেয়ে হইলো ওনাদের সম্পর্কের বোন, এই হিসাবে দুলাভাই ডাকে। তো ধনী মানুষ, খুব সম্ভ্রান্ত ফ্যামিলির।
আমি তো গরিবের ছেলে, আমার সামনে কত রকমের খানা হাজির, আমার খুব আদর করে। আমিও ভঙ্গিমা জানি, কেমনে আদর নিত হয় এগুলো জানি ভালো, ছোটবেলা থেকে। ওস্তাদদের আদর কেমনে নিতে হয় আমি খুব জানতাম, খুব দোয়া করতাম আমার জন্য। ওস্তাদরা ভঙ্গিমা একটা ভঙ্গ করতাম, আদর দোয়া করতাম। আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই, আমাদের শেখুল হাদিস হযরত মাদানী রহমতুল্লাহ আলাই খাস শাগরিদ। কাশ আসছে তো চিলুমচি কাশ ফালাবেন, দৌড়ে আনতে আনতে হুজুরের কষ্ট হবে, হাতটা পেতে দিস, হুজুর হাইসা দিয়েছেন এটা তো দোয়া করছেন হাত উঠাইয়া। এগুলো হলো ভঙ্গিমা। বাচ্চাদেরকে আমি বলি, জুতা যদি দেখো ঠিক আছে তারপর একটু লাড়াচাড়া দিবা। ভঙ্গিমা, তুমি যে লাড়তেছো তার কলিজায় লড়তেছে, আরে বাচ্চাটা লাইন চালু হয়ে গেছে। দোয়া নেওয়ারও ভঙ্গিমা আছে। হায় হায়, নবী আলাইহিস সালাম শিখাইছেন না, কান্না না আসলে কান্নার ভান করো। বোঝা গেল ভঙ্গিমারও দাম আছে। তা আমার শাশুড়ি আমাকে খুব আদর করেন, কিন্তু আমি বুঝি যত আদরই করেন আর যত খাওয়ান আমার মারছে বেশি না। কেন? এটা এখন খুব টের পাই। বাচ্চারা যদি শ্বশুর বাড়িতে থাকে ঢাকাতেই, তো রাতের বাসায় যায় কি করবো, একা একা শ্বশুর বাড়িতে যাইগা যায়া কি পাই, শ্বশুর ঘুমাইতেছে, শাশুড়ি ঘুমায়, বউ ঘুমায়, বাচ্চা সব ঘুম। আরে মা যখন জীবিত ছিলেন, যখন ঘরে ফিরতাম যায় কি দেখতাম, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষ শুধু একা একা জাগা, কখনো সেজদায়, কখনো যায় নামাজে, কখনো জানালার পাশে দাঁড়ায়া, 9 তলায় বাসা আমার, লম্বা রাস্তা দেখা যায়, দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। আমি ঢুইকাই তাকাইতাম, আম্মা তাকায় রয়েছেন কিনা, কলিজার শান্তি। মাঝে মধ্যে আইসাই জড়ায়া ধরতাম পিছন দিয়া, ও মা ঘুমান না? তো কি বলতেন, বাবা বাহিরে যতক্ষণ তুমি থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো মা, এর নাম তো মা। আরে পোড়া কপাল, জান্নাত বানা যার আছে, জান্নাত বানা, হারাই আফসোস করি। মা যখন মারা যান সবাই তো কান্না করতেছে, আমিও কাঁদতেছি। তো বোনরা আমাকে সান্ত্বনা দিতে, ভাই তুই কান্না আমরা শেষ হয়ে যাব, তুই একটু থাম, তুই আমাদেরকে সান্ত্বনা এনে দিবি। আমি বলি, বোন মা মারা গেছেন, আমি ওই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি কোনো মুসিবতে পড়লে দৌড়াই আসতাম, বলতাম মা একটু হাত তোলো। আমার জন্য এখন হাত তুইলা ডাইরেক্ট মঞ্জুর কে করাবে? ডাইরেক্ট মঞ্জুর কে করাবে আল্লাহর কাছ থেকে? ডাইরেক্ট মঞ্জুর করার মতো কেউ তার আমার নাই। ও পোড়া কপাল, মা থাকতে নিজের জান্নাত বানাও, বাবা থাকতে জান্নাত বানাও, পরে আফসোস করবা, কাজ হবে না। তো যাই হোক, শ্বশুর বাড়িতে জামাই খুব আদর পায়। তো নতুন জামাই আদর পাওয়া সত্ত্বেও জানে আমাকে আদর করবে, তারপরেও আনইজি ফিল করে, একা একা যেতে ভয় পায়। সাথে ছোট্ট ভাইটাই কেউ থাকলে তাকে নিয়ে যায়, নেয় না আপনাদের? ঠিক জান্নাতি বান্দা আল্লাহ যখন বলবেন জান্নাতে যাও, না জানি তার ভেতরে ওই ভয়ে জাগে কিনা যে এত বিশাল জান্নাতে আমি একা একা কি করব। তো আল্লাহ বলেন তুমি ভয় পাও না, আমার আরো স্পেশাল বান্দা আছে, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার ওই স্পেশাল বান্দাদের দলভুক্ত হইয়া সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। দোস্ত আপনাদের মনোযোগ আসেনি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, কথা অল্প, মনোযোগ দিয়ে শোনেন। এই জন্যে আমাদের জীবনের একটা টার্গেট ঠিক করা দরকার। এক একজনের জীবনের এক এক টার্গেট থাকে। কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার, কেউ কমিশনার, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ একটা বাড়িওয়ালা। ওহো, এগুলো জীবনের টার্গেট হইতে পারে না। ইমানদারের জীবনের টার্গেট একটাই হওয়ার কথা, একটাই। সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। ফ্যানটা একটু ঘুরাইয়া দিতে হবে, গরম লাগে, কিন্তু এটা আরো ক্ষতি। আমার দিকে না, আমার দিকে না, অন্যদিকে না, ওদিকে খাওয়ান না, আছে যেহেতু বাতাস খাক। আচ্ছা ঠিক আছে, না খাইলেই ভালো, অন্যরা কষ্ট পায়। সকলের জীবনের টার্গেট একটাই হওয়া, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় আমার মালিক ডেকে বলেন, বান্দা আমি তোমার উপর রাজি। দেখেন, এক সময় আমি নিজে খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ
সেজদা অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশ খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে। আল্লাহ ওই মৃত্যু দিও। খুব দোয়া করতাম, কাবার গিলাপ ধইরা, কাবার দরজা চৌকাট ধইরা আমি যে কত কান্না কানছি। হঠাৎ একদিন মাথায় আসছে দোয়া যা করতেছি ঠিক আছে না, একটু ঘুরাইয়া করা দরকার। তো নিজের অনুভূতি এটা, হ্যাঁ একটু ঘুরাইয়া করলে মনে হয় ভালো হয়। কেন? আল্লাহ যদি আমার দোয়া কবুল করলেন, ধরে নিলাম যে আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আল্লাহ আমার উপর রাজি না, তা আমার এই সেজদার কি দাম? তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, তো ওই তওয়াফের কি দাম? তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তিলাওয়াতের কি দাম? আমি হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করেছি, মালিক রাজি, আমি জান্নাতি। ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করেছি, খেতে খেতে মৃত্যুবরণ করেছি, আমার মালিক রাজি, তো আমি জান্নাতি। এই জন্য দোস্তর টার্গেট জীবনের এইটাই হোক যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় আমার মালিক ডেকে বলেন, বান্দা আমি তোমার উপর রাজি। চাই এই মৃত্যু ইনশাআল্লাহ? সবাই চাই না? কথা তো বলেন। এমন মৃত্যু সবাই চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। আমরা চাইলেই হবে না, উপর থেকেও চাওয়া লাগবে না। এক পক্ষ দিয়েই কাজ শেষ। পাগলের রাস্তায় দৌড়াইতেছে, মাওলানা মাহবুবের সাথে দেখা। কিরে এত খুশি কেন আজকে? হুজুর কাম বাগাইছি। কি বাগাইছস? বলে রাজার মেয়েরে বিয়ে করতেছি। মাশাআল্লাহ। আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। বলে এত তাচ্ছিল্য করেন না হুজুর, কাজ অর্ধেক আগায় গেছে। মাশাআল্লাহ। তোমার ওনার কৌতূহল যে কি কাজ অর্ধেক আগাইছ শুনি দেখি। আলহামদুলিল্লাহ, আমি তো রাজি। কি বিয়ে হয় কয় পক্ষের সন্তুষ্টিতে? এক পক্ষের সন্তুষ্টি মানে কাজ অর্ধেক হয়ে গেছে না, এইটাতে হ্যাঁ খুশি। কাজ তো অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক তো সারলেই হয়। আমাদেরও হালত হয়ে গেছে, তাই আমরাও চাই, কিন্তু ভাই আসল জায়গার থেকে চাওয়া লাগবে তো নাকি? হ্যাঁ, ওখান থেকে কেমনে চাইবেন? আল্লাহ কখন চাইবেন? কিছু করা লাগবে না করা ছাড়াই? একদম মুখস্থ করে করে আগা। আজকে এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে ইনশাল্লাহ। উড়া দুরা কথাবার্তা না, একদম এখান থেকে চুম্বক কিছু কথা যেন মুখস্থ করে করে যাইতে পারি, ওইভাবে শোনেন ইনশাআল্লাহ। হায় আল্লাহ, আমাদের কাজ দুইটা। বলেন কয়টা? এক নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি করতে হবে। বলেন তো। দুই নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। খালি করলে হবে না। কি? নদীতে গিয়া বিশাল শৈল মাছ ধরছেন, শৈল মাছ তো সহজে ধরা যায় না, রাখাও যায় না। কষ্ট মষ্টে পারে উঠাইছেন আর পুরুত করে গেছে বাইর হইয়া। আফসুস আগের চেয়ে কম না বেশি? না পাইলে যে আফসুস লাগতো, ওই আফসুস বেশি না এখন বেশি? তো আল্লাহ তাআলাকে রাজি করলাম আমলের মাধ্যমে, কিন্তু রাজি রাখতে পারলাম না, তো আমার সব গেল। তো এই জন্য আমাদের কাজ কয়টা দোস্ত? এক হচ্ছে মালিককে রাজি করতে হবে, আরেক হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। যেহেতু আমাদের সময় কম, সেজন্য আমরা একটাকে নিয়ে আলোচনা করব। মালিককে রাজি কিভাবে করব এটা বাদ। কেন এই আলোচনা হয়? এই আলোচনাই বেশি হয়। আপনি নামাজ পড়বেন, মালিককে রাজি করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, জিকির করবেন, হ্যাঁ, মালিককে রাজি করবেন। আলোচনা আসছে কোত্থেকে? আমার আগে আমার ভাই তিলাওয়াত করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। ওইখানে দুই কাজের কথা বলা হয়েছে। আমানু, মালিককে রাজি করতে হবে, ওয়াত্তাকাউ, মালিককে রাজি রাখতে হবে। বলে মালিককে রাজি কেমনে রাখবো? গুনাহ ছেড়ে দিয়া। বলেন বলেন, মালিককে রাজি রাখার পথ কি? কারণ গুনাহ করলে মালিক অসন্তুষ্ট হয়ে যায়। আমার ওই ভাইয়ের আলোচনা থেকেই কথা বের করা। মালিক অসন্তুষ্ট হয় গুনাহ করলে। এই জন্য আমাদের কাজ রাজি করা, এটা বাদ, এটা অন্যরা বলবেন। আমি আলোচনা করব মালিককে রাজি কিভাবে রাখবো। তো রাখার পদ্ধতি কি?
বলেন বলেন, গুনাহ ছাড়তে হবে। গুনাহ করলে মালিক অসন্তুষ্ট হয়ে যান, রাগ হয়ে যান। এখন আমাদের সাথে বিশেষ করে যুবকদের সম্পর্ক বেশি। এই আয়েশা একটাই অভিযোগ, একটু আগে এক মাওলানা বলতেছিলেন যে গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে পারি না। মাথায় আসছে কোত্থেকে কথাগুলো, আমাদের তো আসলে বসি কি বয়ান করুন খালি চিন্তা করতে থাকে, তো একটা উপলক্ষ পাওয়া গেলে ওটা দিয়ে শুরু করি। ওই মাওলানা বলতেছিলেন যে হুজুর গুনাহ কেমনে ছাড়বো, ছাড়তে পারি না। তো দেখলাম ওই মাওলানার আলোচনায় বিষয় দুইটা আসছে, এক হলো রাজি করার পদ্ধতি, আরেক হলো রাজি রাখার পদ্ধতি। তো ভাবলাম যে আমি রাখার পদ্ধতি নিয়ে আলোচনা করি। মালিককে রাখার পদ্ধতি, রাজি রাখার পদ্ধতি হচ্ছে গুনাহ ছাড়তে হবে। বলে হুজুর গুনাহ তো ছাড়তে পারি না। তো আমাদের বড়রা আমাদের জন্য রাস্তা সহজ করে দিয়েছে। কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু সহজ রাস্তা বের করেছেন, যেভাবে চললে গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। তাইলে আমরা সব বাদ দিয়ে এখন আজকের বয়ানের আলোচনার বিষয় ঠিক করলাম গুনাহ ছাড়ার সহজ রাস্তা। ঠিক আছে কথা? এই পর্যন্ত বুঝছেন না? আলহামদুলিল্লাহ। তো আবার বলেন আজকের আলোচনার বিষয় কি? গুনাহ ছাড়ার। গুনাহ ছাড়ার, গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি। কথা ঠিক আছে? একদম সিরিয়াল মতো কথা আগাইতে থাকে। তো গুনাহ ছাড়ার সহজ কয়েকটা রাস্তা, বুজুর্গরা অনেক রাস্তার কথা বলেছেন, সময় কম, বেছে বেছে আমি কয়েকটা রাস্তার কথা বলবো। প্রথম ধরি করোনার গজল দিয়া, করোনার বক্তব্য দিয়া। ছেলেটা করোনার বক্তব্য দিছে, বুঝছেন আপনারা? বুঝেন নাই না? করোনার বক্তব্যের মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে করোনা কেন আসছে। তো করোনারে শুকরিয়া জানাইছে, শুকরান করোনা, তুমি আইসা আমারে গুনাহ থেকে বাঁচাইয়া দিছো। বুঝা গেল বিপদ আসলে মানুষ গুনাহ থেকে বাঁচে। আচ্ছা, তো যাই হোক, ওটা ভিন্ন আলোচনা আসবে, ওই বিষয় আসবে ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার সহজ রাস্তা কি? আমাদের বড়রা বলেন ভাই, যত বিপদ দেখবা, হোঁচট খায়া পড়ছ, তুমি সিদ্ধান্ত নিবা এটা আমার গুনার ফসল। অসুস্থ, বুঝবা আমার গুনার ফসল। বউ কথা শুনে না, বুঝবা আমি আমার মালিকের কথা শুনি না। সন্তান কথা শুনে না, বুঝবা আমার গুনার ফসল, আমি আমার মালিকের কথা শুনি না। ব্যবসা মন্দা, বুঝতে হবে আমার গুনার ফসল। পেরেশানি, বিপদ, আপদ, বুঝতে হবে আমার গুনার ফসল। কখনো কখনো আল্লাহ তাআলা দেন নেককার বান্দারে কাছে টানার জন্যে। এটা তো আমি নিজে বুঝতেছি। গত ৬-৭ মাস লুকায়া ছিলাম যে কোনো কারণেই হোক। তো আমি খেয়াল করছি রমজান গেছে, আমি এটা নিশ্চিত বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার সারা জিন্দিগির সেরা রমজান গেছে। শাওয়াল গেছে, তো সারা জিন্দিগির সেরা শাওয়াল গেছে। ঠিক প্রত্যেকটা মাস আমি হিসাব করছি, সারা জিন্দিগিতে ওই মাসে যত আমল হয়েছে, সারা জিন্দিগির কোনো মাসে এমন আমল হয় নাই। তো বুঝছি আল্লাহ তাআলা চাইছেন বান্দা তুই একটু দূরে সরে গেছিস না। এটা একটা উদাহরণ শোনেন, তাইলে বুঝবেন আপনারা। আমার পিচ্ছি একটা মেয়ে, আল্লাহ তাআলা দিছেন নেয়ামত। মেয়েরা বাবার জন্য নেয়ামত, আলাদা আহ্লাদ থাকে বাবার কাছে বেশি। মাঝে মধ্যেই পিচ্চির ফোন আসে বাসা থেকে, আব্বু কি সমস্যা, আম্মুর একটু কিছু বলো তো। দেখছেন হ্যাঁ জোরটা কোন জায়গায়? আম্মুরে কিছু বলতাম আমি, আচ্ছা আসতেছি আমি লাঠি নিয়ে। তো যখন ছোট্ট ছিল 2-2.5 বছর, মাহফিল করে বাসায় যাই, সারাদিন তো পায় না। ভাই বোন সব মাদ্রাসা, একা একা, খেলতেও পারে না, অন্য বাচ্চাদের সাথে মিশতেও দেই না। তো সকালে লম্বা সময় সে একা একা ঘরে, মা ডিস্টার্ব করলে দেয় তাড়া নিয়ে যা, কাজের সমস্যা। তো খালি অপেক্ষায় থাকে বাবা কখন ঘুম থেকে উঠবে। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাকে সুযোগ দেয় যে ঘুমাও। যেই দেখে টাইম হয়েছে এখন উঠানো যায়, তো আস্তে করে আইসা নাকের মধ্যে কাপড় দিবে, গামছা, তয়লা কানের মধ্যে দিবে। তো লাভ দিয়ে উঠে ধং ধাক, হঠাৎ ঘুম ভেঙে গেছে। তো বুঝছে এই সিস্টেমে ওঠানো যাবে না, ডিজিটাল বলাবেন না, মাথায় পড়া বুদ্ধি। তো একদিন আমি খেয়াল করতেছি, খুব খেয়াল করেন, একদিন আমি খেয়াল করতেছি যে আয়েশা আমার নাকের সাথে নাক ঘষতেছে।
বুঝাইতেছে আদর করতেছি, আসলে মতলব তো আরেকটা, আমার ঘুম ভাঙাইতেছে। আমার তো ঘুম ভেঙে গেছে, আমার ঘুম পাতলা, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর আমি দেখি যে আরে কি যে সুখ লাগতেছে, আমার পিচ্ছি আমার নাকে আদর করতেছে, কি মজা, এটা বাবার সন্তান জানে। তা আমিও ঘুমের ভান করে চুপচাপ শুয়ে রয়েছি, তুই ঘষতে থাক, মজাই লাগতেছে। হায় আল্লাহ। আচ্ছা এটাই পরে আসি, এই কথাটাই পরে আসি। আরেকটা কথা বুঝে গেল, বাচ্চা আমার সাথেই শোয়, তো মাঝে মধ্যে ওর মা দুষ্টামি করে, যাও যাও বাবার কাছে যাও, সারাদিন আমার কাছে থাকো, এখন বাবা ছাড়া কিছু বুঝে না। তো আবার মারে যায় ধরে, তো ধরলে আমি আবার যে যাও যাও আমার কাছে যাও, তা আবার আমার কাছে আসে। তা আমি আবার একটু নাটক করি, না না আমার কাছে আসবে না, তো যত ধাক্কা দিই তত দৌড়ে আসে, হ্যাঁ ছড়া, তো একদম লাফায় এসে বাবারে চুমু শুরু করে। আহা, আল্লাহ যখন দেখেন বান্দা একটু দূরে দূরে, তো একটা ধাক্কা দেয়, সরস্বতী আমার কেউ না, বিপদে ফেলায়, তো বান্দাকে আল্লাহ আল্লাহ, তা আল্লাহ খারাপ আবার দেয় ধাক্কা। বিপদ যত কাছে আনতে চায়, যত উপরে উঠাইতে চায়, বিপদটাও তত বড়, ধাক্কাটা তত বড়। সর সর সর, যত সর সর কর, তো বাচ্চা আরো দৌড়ায়, বাবা বাবা বাবা। আল্লাহ কয় তোর বিপদ এই জন্যই দিছি যেন তুই আমার দূরে না আসো, কাছে আসো। ধাক্কার উদ্দেশ্য সরায় দেওয়া না, ধাক্কার উদ্দেশ্য কাছে টানা। বলে মাঝে মধ্যে কান্দে দোয়া কবুল হয় না, কান্দে দোয়া কবুল হয় না, ভাবিস না দোয়া কবুল হয় না। ওই যে বলতেছিলাম, নাক ঘষতেছে, চোখ বন্ধ কেন, আমার ভালো লাগতেছে, চোখ খুললেই যাবে না, চোখ খুললেই তো বাচ্চা চলে যাবে, এই জন্য চোখ বন্ধ করে রয়েছে। বান্দা যে কাঁদতেছে, আল্লাহর বড় মজা লাগতেছে, আমার বান্দা আমার কাছে আকুতি মিনতি করতেছে। আল্লাহ আমি যদি চোখ খুলে দোয়া কবুল করি, এখনই তো তুই চলে যাবি, থাক তুই করতে থাক, কাঁদতে থাক, আমার মজা লাগতেছে। আরে দোস্ত, গুনাহ দেখলেই ভাববো এটা আমার বিপদ, দেখলেই ভাববো এটা আমার গুনার ফসল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। নাম্বার 1, খুব খেয়াল করেন। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। মাশাআল্লাহ, এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন? বুঝা বলেন, গুনাহ করেন না। গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে? কষ্ট লাগে না। ও তাহলে এখানে কোনো কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ ছাড়ছি কিন্তু কষ্ট লাগে না, ওই কারণটা খুঁজে বাইর করেন। তো বড়দের কথা, কারণ খুঁজে পাইছি কি? বলে নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্যে গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়ো। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। 2টা উদাহরণ দিই, শোনেন, বুঝানোর জন্য, এগুলা টাইম লস করার জন্য না। আচ্ছা বলেন তো, টুপিটা নেককার না নেককারের পোশাক? ওই যে পাগড়ি পরলো বাচ্চারা, এটা নেককার, পাগড়িটা এটা নেককার না নেককারের পোশাক? খেয়াল করে বলেন। এই যে জুব্বা, লম্বা জামা, এটা নেককার না নেককারের পোশাক? আচ্ছা মাশাআল্লাহ। বলেন তো, পাগড়ি পয়রা জুব্বা পয়রা কেউ সিনেমা হলে ঢুকে? তার পোশাক তারা আটকায়া দেয়, এই পোশাক পরে সিনেমা হলে যাওয়া যাবে না। খেয়াল করেন, খেয়াল করেন। নেককারের পোশাক নেককার না, নেককারের পোশাকের সাথে আপনি খালি লাগছেন, ওই নেককারের পোশাক আপনাকে গুনাহ থেকে আটকায়া দিছে। তাইলে যদি আপনি নেককারের সাথে থাকেন তো গুনাহ করা অসম্ভব হয়ে যায়। বুঝতেছেন কথা? আমাদের অনেক ভাই আমাদেরকে খোঁচা মারে, বিশেষ করে আহলে হাদিস ভাইরা, অবৈজ্ঞানিক কথাবার্তা। আল্লাহ ওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয়ে যায়। আল্লাহ ওয়ালার কাছে গেলে দিল নরম হয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, বলে অবৈজ্ঞানিক কথাবার্তা, তাই না? আপনাকেও মনে হয়। শুনেন মিয়া, একটা ছোট্ট উদাহরণ শোনেন, বুঝেন। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, কেটে ফেলছে। ওই তেঁতুল গাছের তেঁতুল ছিল ভারী টেস্টি, টক মিষ্টি, বাইল্লা বাইল্লা, বুঝেন, বালি বালি, খুব মজা লাগতো, হেভি টেস্ট। বিশেষ করে যখন পাকার সময় হইতো, কাঁচা পাকা, ওটার আলাদা একটা ফ্লেভার ছিল। তো আম্মা আমাদেরকে খাইতে দিতেন না, তেঁতুল খাওয়া যাবে না, ফতুয়া। কিন্তু নানার বাড়িতে গেলে ফতুয়া মানা জায়েজ নাই বাচ্চাদের জন্যে। আমরা পাল্টা ফতুয়া দিতাম। ওস্তাদরা বলছে মিসওয়াক করলে জেহেন বাড়ে, আম্মা বলে তেঁতুল খাইলে কমে, বলে সমস্যা নাই, মিসওয়াক করে বাড়ায়, অসুবিধা নেই।
তারপরেও গোপনে খাইতাম। সিস্টেম কি ছিল খেয়াল করেন, হাসি তামাশার জন্য বলতেছি না। কলা পাতা কাইটা তেঁতুল গোপনে পাইরা নানুর ঘর থেকে একটু ধনিয়া পাতা, একটু পোড়া মরিচ পুইরা জঙ্গলে চলে যেতাম। ওখানে যায় ওই কলা পাতা ধুয়ে, তেঁতুল ধুয়ে, ওই ধনিয়া পাতা কিচি 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 করে কাটতাম, তেঁতুলগুলোকে কিচি 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 করে কাটতাম। যখন কাটি তখনই তো মুখে রস আর রস। এরপর ওই পোড়া মরিচ দিয়া যখন তেঁতুল আর ধনিয়া পাতা সহ এটাকে মাখানো হইতো, তখন তো কখন খালি মুখে দিব অস্থির। মাখামাখি শেষ, এর মধ্যে তো কয়েকবার চাটাচাটি হয়ে গেছে, সহ্য তো হয় না, কি করা। ও ভাই লাস্টে খাওয়ার পর কি যে সুখ, কি যে মজা তেতো। আচ্ছা আপনার অবস্থা কি করে? সত্য কথা বলবেন। মুখে পানি আসছে সত্যি। না আসলে বুঝতে হবে তার মুখের চিকিৎসা করানো লাগবে, ঠিক আছে না? খেয়াল করেন আজীব কথা, একটা তেঁতুল যার প্রাণ নাই তার আলোচনা করলে আপনার মুখে লালা এসে যায়। একটা তেঁতুলকে আপনার সামনে ঘুরাইলে আপনার মুখে লালা এসে যায়। আপনি এটা কেন বিশ্বাস করতে চান না একজন আল্লাহ ওয়ালার সামনে গেলে আপনার চোখ দিয়ে লালা বের হবে না? এটা কিভাবে বুঝাবো আপনাদেরকে? ওরে দোস্ত, যদি গুনাহ থেকে বাঁচতে হয়, কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাস্তা কয়টা গেল? নাম্বার 1, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? নাম্বার 2, আল্লাহ ওয়ালার সোহবত, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার খেয়াল করে শোনেন। আয় আল্লাহ, বিশেষ করে যুবকরা, তাদের গুনাহ করার শক্তিও বেশি, ইচ্ছাও বেশি। বুড়াদের ইচ্ছাও কম, শক্তিও কম, তারপরেও করে। গুনাহ যখন করব একটু ভাববো। কিসের ভাবনা? ভাবনা হচ্ছে আমি একটা ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। মায়ের সামনে বাবার সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। উস্তাদের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। মখলুকের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। ও দোস্ত, সবার থেকে গোপন হয়ে গুনাহ করো, অথচ একজন তাকায় আছেন, তার কোনো পরোয়া নাই। কেন? আমার আল্লাহর ইজ্জত কি তোমার সন্তানের চেয়ে কম? আমার আল্লাহর সম্মান কি মখলুকের চেয়ে কমে গেল তোমার হৃদয়ে? এই জন্য দোস্ত, এর যুবক ভাই আমার, গুনাহ করার সময় শুরু ভাববো আমার মালিক আমাকে দেখতেছেন। মালিক নিজেই বলেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তাকায় রইছি। বলে তাকায় থাকলে অনেক সময় মনোযোগ থাকে না। আল্লাহ নবীকে ডেকে বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আমি সরাসরি তাকায় রইছি। সরাসরি তাকায় রইছেন আল্লাহ তাআলা আমাদের দিকে। বলে সরাসরি তাকাইলেও তো অনেক সময় মনোযোগ থাকে না। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় শিকারী যখন শিকার ধরতে যায়, চূড়ান্ত সতর্কতার সাথে ঘাপ করে যায় ধরে। আল্লাহ ওই অবস্থাটাকে বলে মিরসাদ। আল্লাহ বলেন, বান্দারে, আমি কিন্তু তোর দিকে খাপ পেতে রয়েছি, ওট পেতে আছি, যে কোনো মুহূর্তে কিন্তু খপ করে ধরতে পারি। ও ভাই আমার, গুনাহ করার সময় একবার তো ভাবো আমার মালিক আমার দিকে তাকায় আছেন। শুধু তাকায় আর অন্যায়, মালিক তো পেছন থেকে ডাকেন, এরে হাসান জামিল, তুই গুনাহ কেন করতেছিস? কি বলে ডাকেন? কোরআনে কারীমে আল্লাহ জানায়া দিয়েছেন কি বলে ডাকেন। মালিক ডাকেন, এই কথা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। বলেন তো, এই চোখ চায়া পাইছি না না চায়া? এই নাক চায়া পাইছি না না চায়া? এই জিহ্বা চায়া পাইছি না না চায়া?
বলেন না, এই কান চায়া পাইছি না না চায়া? এর দোস্ত, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার বলেন? আল্লাহ বাদ দিয়া জোরে চিল্লায়া বলেন, সবচেয়ে বেশি মায়া কার? বলে কত মায়া, বলে মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না কলিজা আল্লাহ কত মায়া দিয়ে দিছেন। এই জন্যই তো মাসআলা আলাদা হয়ে গেছে। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তিকাল করে, মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও কানবে কানবে, কিন্তু আল্লাহ বাবাকে ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা আবার উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ দুনিয়া এমন কোন মা নাই সন্তানকে দাফন করে আবার উপরে উঠবে, আরে নিজেও লাশ হইয়া শুইয়া পড়বে। আল্লাহ মার কলিজায় এত মায়া দিছে। রে ভাই বলো তো, ওই মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, মা আমার কান বানাইছেন, কি বানাইছেন মা? বলেন না কি বানাইছেন? আমার কিছুই বানান নাই। ভাড়াটিয়ার মতো শুধু কয়দিন পেটের মধ্যে ধারণ করছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও সব বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, তুই কারীম রবে কেন ভুলে গেলি? কে তোরে ধোকায় ফেললো রে বান্দা? যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস, আরে ওই চোখ তো তোর খেলোয়াড় দেয় নাই, ওই চোখ তো আমি আল্লাহ দিছিলাম। যে চোখ দিয়ে তুই নাচানাচি দেখতেছস, ওই চোখ তো ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছিলাম। যে কান দিয়া তুই গান শোনাস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, ওই কান তো আমি আল্লাহ দিছিলাম, না চাইতেই তো দিছি। মালিক যা বান্দা যদি বলে, ওরে মালিক কারীম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতেই দেন, আপনি আমারে কি দিছেন না চাইতে? আল্লাহ যেন জবাব দিচ্ছেন, এর জালিম নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর চোখ বানাইছি, দেখ দেখ। আরে ওই চোখের উপর শাটার লাগাই দিছি, তুই যখন ঘুমায়া যাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহর নিজ দায়িত্বে শাটার দিয়া চোখের নিরাপত্তা দেই। তুই যখন রাস্তায় যাস, যখন ময়লা পড়ে রে বান্দা, আমি একটু পানি বের করে দেই, উপরে একটা ঝাড়ু লাগাই দিছি, ঝাড়ু, ওই ঝাড়ু দিয়া পানি দিয়ে আমি তোর চোখটারে আবার আগের মতো পরিষ্কার করে দেই রে বান্দা। ওই চোখ দিয়ে তুই আমার নাফরমানি কেমনে করস? মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেললো রে বান্দা? এরে ভাই আমার, এখন থেকে গুনাহ করার সময় শুধু ভাববো, পাও ফেলবো আর ভাববো আমার মালিক তাকায় রয়েছেন আমার দিকে, আর নাম ধরে ধরে ডাকতেছে, রে বান্দারে তুই কেন আমার নাফরমানি করতেছস? তোরে কি দেই নাই আমি ক? আর যার পক্ষ নিয়ে আমার নাফরমানি করতেছস, ওই নেতা তোরে কি দিছে বল? যেই সন্তানের জন্য আমার নাফরমানি করছ, ওই সন্তান তোরে কি দিছে বল? যেই বিবির জন্য আমার নাফরমানি করছস, ওই বিবি তোরে কি দিছে বল বল? আরে দোস্ত, প্রত্যেকটা মুহূর্তে মালিক ওইভাবে ডাকতে থাকে। গুনাহ করার সময় একবার খালি ভাবো এই কথা, ইনশাআল্লাহ গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? হায় আল্লাহ, কয়টা গেল? হ্যাঁ, 4 নাম্বার শেষ। গুনাহ করার সময় শুধু ভাববো আমার সাথে একটা দুইটা না 8টা সিসি ক্যামেরা লেগে রয়েছে। কয়টা? কয়টা? আয় কোন অফিসে ঢুকলে সিসি ক্যামেরা থাকলে, যখন লেখা থাকে এই অফিস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন মানুষের চলাচল কথাবার্তা সব নিয়ন্ত্রিত হয়ে যায়, তাই না? আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা তোর সাথেও কিন্তু সিসি ক্যামেরা আছে, তোর সাথেও আমি সাক্ষী বানায় রাখছি।
কয় সাক্ষী বলেন কথা? কয় সাক্ষী? একটা দুইটা না, আরে একটাই তো যথেষ্ট। সেখানে 8টা সাক্ষী আমার চারদিক থেকে আমাকে ঘিরে আছে। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কেন করছিস বল, মনে মনে ভাইবেন না আমি অস্বীকার করব। আল্লাহ সব জানায় রাখছেন, তুই অস্বীকার করবি কি দিয়া? মুখ দিয়া না, ওই মুখ বন্ধ, মুখ বন্ধ, কথা বলতে পারবি না। সাক্ষী কথা বলা শুরু করবে। 1 নম্বর সাক্ষী ওই জমিন, যেই জমিনে দাঁড়ায় গুনাহ করি। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেন জমিন সাক্ষী দিতে না পারে। যুবক যাও, যাও তুমি কোথায় যায় গুনাহ করবা? আল্লাহর জমিন ছেড়ে দেওয়া যায় গুনাহ করো, যেখানেই যাইবা জমিন কিন্তু সাক্ষী দিবে। মনে মনে ভেবো না আমি গাছের উপর করবো, তো গাছ সাক্ষী দিবে। হেলিকপ্টারে করবো, তো হেলিকপ্টার সাক্ষী দিবে। তাও যদি সন্দেহ দিলাম বাদ, বাকিগুলা তোমার হাত কথা বলবে, পাও কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, এই হাত দিয়ে গুনাহ করছি। রে ভাই, গুনাহ করার সময় একটু তো চিন্তা কইর, এই হাত তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পাও কথা বলবে, পাও, আল্লাহ আমি নিজে হাইটে হাইটে যায় গুনাহ করছি, আমি সাক্ষী। বলে রাস্তায় এমন অনেক ফকির আছে দেখা যায় যার হাতও নাই পাও নাই, থাকে থাকে, কথা বলেন। বলে তার সাক্ষী কে দিবে? বলে সমস্যা নাই তো, তোমার কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। বলে চোখ কান যদি না থাকে তো চামড়া সাক্ষী দিবে। কই যাবা? সূরা হামিম আস-সাজদা আসছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আরে ভাই আমার, অন্ধকার ঘরে তুমি মোবাইল চালাও, দরজা জানলা সব বন্ধ, মনে মনে ভাবো দুনিয়ার কেউ জানে না আমি যে গুনাহ করতেছি। মোবাইলে ল্যাংটা ছবি দেখতেছো আর ভাবতেছো দুনিয়ার কেউ জানে না আমি যে গুনাহ করতেছি। আল্লাহ ঠিক ওই মুহূর্তে ডেকে বলেন, বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখই তো সাক্ষী দিবে। কই যাবি তুই? কানের মধ্যে হেডফোন লাগায় গুনাহ করো আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ জানে না আমি যে গান শুনতেছি, দুনিয়ার কেউ জানে না। মালিক ডেকে বলেন, কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানই তো সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট, তাইলে বলে তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া। বলে চামড়া আবার কথা কেমনে বলবে? মানুষ চামড়াকে হাসরের মাঠে জিজ্ঞেস করবে, রে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষী দিলে আমার বিরুদ্ধে? চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমার কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি করবো কি? হাই হাই, সাক্ষী তো শেষ হয় নাই, 6টা গেল মাত্র, আরো তো রয়েছে। 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরে দোস্ত, যেখানেই যায় গুনাহ করি না কেন, আমার সাথে যে নিয়োগ করা ফেরেশতারা আছে সব দেখতেছে, দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। আল্লাহ আমরা সাক্ষী।
কিন্তু আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। আসল সাক্ষী বলেন না, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। বলে আসল সাক্ষী আবার কোনটা? বলে প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। কি কি আমল নামা? এই জন্য এত কিছুর পরেও সব তো প্রকাশ হয়ে গেছে, কিন্তু যখন আমল নামা পেশ করা হবে আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন, আপনি দেখবেন অপরাধীরা যখন আমল নামা দেখবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওয়াউদিআল কিতাব, সূরা কাহফে আসছে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ভয়ে থরথর করে কাঁপবে আর বলবে এটা কি ঘটনা। দুনিয়ার মানুষও তো ছোটগুলা অপরাধগুলা দেখতো না, আমি ওইটারে বেশি গুরুত্ব দিতাম না। এখন দেখি মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ ছোট না, একটা বড় গুনাহ ছোট নাই। এখন কি করব? আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর করার কিচ্ছু নাই, বাম হাতটা দেও, আমল নামা গ্রহণ করো। বলে দেন, বলে এইভাবে না। বলে কিভাবে? বলে পিছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে বের করো। যেই পিছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে হাত পাদ্দার আমল নামা দেওয়া হবে। সূরা হাক্কার মধ্যে আসছে, বাম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। বাম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার, কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমার না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। দুনিয়ায় টাকা পয়সার বাহাদুরি দেখাইতাম, টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম। মা আগুনা আন্নি মালিয়া, আমার মালও আজকে আমার বাঁচাইতে পারতেছে না। দুনিয়ার ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমার কি হবে? উপায় হায়, আওয়াজ আসবে, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, আর কোনো কথা নাই, শেষ, হিসাব ক্লোজ। বলে এখন কি করব আল্লাহ? তা আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু ফাগুল্লু, ধর এগুলারে, পায়ের মধ্যে বেড়ি বড়া, বান এগুলারে, বান। বাইন্দা কি করব? বলে চাইতে চাইবে না। সুম্মাল জাহিম সাল্লু, টেনে হেসনিয়া জাহান্নামে ফেলা। আয় দোস্ত, গুনাহ করার সময় তো একবার ভাবো, প্রত্যেকটা গুনার হিসাব তো মালিকের সামনে দাঁড়াইয়া দিতে হবে। কেমনে দিবা? হ্যাঁ, আরে ভাই কেমনে দিবা? উপায় কি বলেন? এই জন্য গুনাহ ছাড়তে হবে। উপায় একটাই, গুনাহ কি করতে হবে? আজকে দুইটা প্রতিজ্ঞা করি, শেষ কথা। এক নম্বর, গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। কয়দিন আগে আসছিলাম, ওখানে ওই প্রতিজ্ঞা করাইছি, আজকেও করা যায়, একই কথা। গুনাহ করব না ইনশাআল্লাহ, বলি গুনাহ ইনশাআল্লাহ। যদি হয়ে যায় বলেন রাখবো না, হয়ে গেলে কাজ দুইটাই, বলেন না গুনাহ, বলেন না গুনাহ হয়ে গেলে কত সোজা। গুনাহ হয়ে গেছে, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। বলে এটা কেন গুনাহ কেন করব না? বলে মালিককে রাজি। পুরো বয়ানকে মুখস্থ করাই দিছি। বলেন গুনাহ কেন করব না? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় ডাক আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। বসেন, উঠেন না, আমার কথা শেষ হয় নাই। পড়াটা শোনান। গুনাহ ছাড়ার সহজ কয়টা রাস্তা বলছি? 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো এটা আমার গুনার ফসল। 2 নাম্বার, বুজুর্গদের সাথে সম্পর্ক গড়ব, থাকবো, কাছে যাব, বেশি বেশি সম্পর্ক রাখবো, যাতায়াত করব, নিজের দিলের হালত জানাবো, চিকিৎসা নিব। অসুখ হলে ডাক্তারের কাছে যান না তো, রোহের ডাক্তার যারা, রোহের চিকিৎসা তাদের কাছ থেকেই নিতে হবে। একা একা নেওয়া যাবে না। আপনি নিজে তো ডাক্তার না, একা একা কেমনি নেবেন? 3 নাম্বার, কিসের 3 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আজকের হেডলাইন বয়ানের, গুনাহ করার সময় ভাববো আমার মালিক দেখতেছেন, দেখে দেখে ডাকতেছেন, বান্দা কি পায়াতি আমারই ভুলে গেলি, তোর কত কিছু দিছি। 4 নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমার প্রতিটা মুহূর্ত গুনাহ রেকর্ড হচ্ছে। সাক্ষী কয়টা দাঁড়ায় গেছে? জমিন, পা, হাত, কান, চোখ, চামড়া, ফিরিস্তা, আমলনামা। মনে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে চিন্তা করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি রাখবো ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি রাখবো ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহকে রাজি রাখার, আল্লাহর রাগ কমানোর আরেকটা কার্যকরী একটা ব্যবস্থা আছে। আল্লাহকে রাজি করার, আল্লাহ রাগ হয়ে গেলে কি করবো? আল্লাহকে রাজি করতে হবে না? আল্লাহর রাগ কমাইতে হবে না? তা আল্লাহর রাগের যে আগুন, ওই আগুনের মধ্যে পানি ঢালতে হবে। বলে পানি কেমনে ঢালবো? তো নবী আলাইহিস সালাম শিখায়া দিয়েছেন, ইন্নাস সাদাকা তুতফিউল গাদাব ওয়া তাদফাউ বিতাতাস সু। নিশ্চয়ই সাদাকা আল্লাহর রাগ, ক্ষোভ, ক্রোধের মধ্যে পানি ঢেলে দেয়, নিভায় দেয়। এবং রাস্তাঘাটের যে মৃত্যু, দুর্ঘটনার মৃত্যু, এই মৃত্যু থেকে সাদাকা মানুষকে বাঁচায় দেয়।